আসসালামু আলাইকুম। এনজাইটি ডিসঅর্ডার বা অস্থিরতা জনিত মানসিক রোগ এটা একটা অনেক গুরুত্বপূর্ণ মানসিক রোগ এবং এটা খুবই কমন একটা মানসিক রোগ। হ্যাঁ, অনেক রোগীর মাঝে আমরা এই রোগটা দেখতে পাই। এনজাইটি এটা একটা মানসিক রোগ, কিন্তু এই রোগটা হলে আমাদের যারা এই রোগে আক্রান্ত হয় তাদের মধ্যে বিভিন্ন রকম শারীরিক সমস্যা আমরা দেখতে পাই, যেগুলোকে এনজাইটি ফিজিক্যাল সিমটম বলা হয়ে থাকে। তো এনজাইটি ডিসঅর্ডারে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? যেমন হার্ট বা কার্ডিয়াক রিলেটেড কিছু প্রবলেম দেখা দিতে পারে, যেমন তার বুক ধড়ফড় করতে পারে, তার পালস অনেক দ্রুত যেতে পারে, যেটাকে আমরা ট্যাকিকার্ডিয়া বলে থাকি। তার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এই ধরনের সমস্যা হতে পারে। আবার রেসপিরেটরি সিস্টেম বা শ্বাসজনিত কিছু প্রবলেম হতে পারে, যেমন তার শ্বাসকষ্ট হতে পারে, ঘন ঘন শ্বাস নেওয়া হতে পারে এবং শ্বাস নিতে গেলে বুকে চাপ দিয়ে ধরতে পারে, বুকে ব্যথা করতে পারে, এই ধরনের প্রবলেম হতে পারে। এছাড়া তার খাওয়া দাওয়া রিলেটেড কিছু প্রবলেম হতে পারে, যেমন সে গলাতে তার মনে হতে পারে যে গলায় কিছু একটা আটকে আছে, সে খাবার গিলতে পারবে না, সে খেলে বমি বমি লাগতে থাকে, তার কাশি হতে থাকে, এই ধরনের প্রবলেমও হতে থাকে। এছাড়া তার যে ইউরোলজি বা প্রস্রাব পায়খানা রিলেটেড প্রবলেম হতে পারে, তার ঘন ঘন বাথরুমে যাওয়া লাগতে পারে, ঘন ঘন প্রস্রাব পেতে পারে, এমনকি তার ঘন ঘন পায়খানা পেতে পারে, তার সব প্রবলেম হতে পারে। এছাড়া এই এনজাইটি ডিসঅর্ডারের জন্য তার শারীরিক আরো অনেক প্রবলেম হতে পারে, তার মাথা ব্যথা হতে পারে, মাথা ঘুরানো হতে পারে, শরীর ব্যথা, শরীর জ্বালা পড়া, অনেক রকম সমস্যা হতে পারে। এখন প্রত্যেকটা সমস্যাই যে একজনের মধ্যে থাকবে তা না, একজনের এটা থাকতে পারে, কারো কার্ডিয়াক রিলেটেড প্রবলেম থাকতে পারে, কারো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল রিলেটেড প্রবলেম, কারো রেসপিরেটরি সিস্টেম রিলেটেড প্রবলেম, কারো জেনিট ইউরিনারি সিস্টেম রিলেটেড প্রবলেম থাকতে পারে। এখন আমরা অনেক সময় যার এই ধরনের প্রবলেম হয় তাকে আমরা কোন একটা মেডিকেল ডিসঅর্ডারের সাথে তুলনা করে ফেলি বা ভুল করে ফেলি। যেমন কারো যদি বুক ধড়ফড় করে, বুকে চাপ দিয়ে ধরে, পালস বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, হঠাৎ করে বুক ব্যথা করে এবং তার দম নিতে কষ্ট, তখন আমরা ভাবি যে তার হার্ট অ্যাটাক হচ্ছে। কিন্তু এবং আমরা এটা পুরো হিস্ট্রি না নিয়ে দেখা যাচ্ছে যে অনেক বেশি টেন্স হয়ে থাকে, এবং যখন এটা ভাবি যে আমরা হার্ট অ্যাটাক, সে আরো বেশি অস্থির হয়ে যায়, আরো বেশি ভয় পায়। আবার কারো যদি শ্বাস নিতে কষ্ট হয়, আমরা ভাবি যে তার কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস বা রেসপিরেটরি ফেলার হচ্ছে, এটা নিয়ে আবার আমরা অন্যরকম টেনশন শুরু করি, এবং এতে তার যতই টেনশন বাড়তে থাকে, স্ট্রেস বাড়তে থাকে, অ্যাংজাইটি বাড়তে থাকে, তার শ্বাসকষ্ট আরো বেশি বাড়তে থাকে। তো আমরা অবশ্যই রোগীর সিমটম আইডেন্টিফাই করব এবং কোরিলেট করার মেডিকেল ডিসঅর্ডার গুলোর সাথে এবং সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের সাথে কোরিলেট করার চেষ্টা করব এবং যথাযথ ট্রিটমেন্ট নিব। না হলে দেখা যাবে যে আমরা সঠিক চিকিৎসা না নেওয়ার জন্য প্রবলেম আরো বড় হবে এবং আমাদের চিকিৎসা ব্যাহত হবে এবং চিকিৎসার খরচও বেড়ে যেতে পারে। ধন্যবাদ।